আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, যেই সময় পশুগুলা জবাই করবো আমার উম্মতে, এই পশুগুলার রক্তগুলা আমি আল্লাহ মাটিত পড়তে দেই না, আমি আল্লাহ কুদরতি হাতে বসিলা, আমি আল্লাহ কুদরতি আছে বসিলাই। তাই শেষ নাই, যে জন্তুটা কুরবানি দিবা, এই জন্তুটা আল্লাহর হাবিবরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলা, কুরবানি কি? মা হাজিকিল উদাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? আল্লাহর হাবিবে কইন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমার তানোর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কুরবানি দিলে ইয়া রাসূলুল্লাহ কোনো ফায়দা হইব নি? বলে হ্যাঁ ফায়দা হইব। কুরবানি জন্তুর মধ্যে যত পশম আছে, যতগুলা পশম আছে, তত যে ব্যক্তি কুরবানি দিব তার নামায় আমলের মধ্যে পশম অনুযায়ী সওয়াব দান করা হইব। তাই শেষ নেই ইয়া রাসূলুল্লাহ বলে, জি না তাই শেষ নাই। কাল কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষ সংকটে পড়ব, ফুলসিরাতের ফারো সেই সময় গেল, ফুলসিরাতর গাটের মধ্যে যেই সময় গ্যাপটা পড়বা, সেই সময় সেই জন্তুটা কুরবানির জন্তুটা যদি হালাল উপার্জন করিয়া, হালাল উপার্জন করিয়া যদি আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের গাটো সেই জন্তুটা তোমাদের জন্য বাহন হয়ে যাবে, সোয়ারি হয়ে যাবে। সেই ফুলসিরাতের সোয়ারি হইলে গিয়া জন্তু, আমরা কুরবানির জন্তুগুলা এখন বুঝিয়া শুনিয়া কুরবানি দিন যান। আল্লাহ সবার মনটা পরিষ্কার রাখিয়া কুরবানি দেওয়ার তৌফিক দিতে সবাই বলি আমি।